ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করব দুর্দান্ত একটি মিষ্টির রেসিপি। করব বালুশাহী মিষ্টি, যেটি সামান্য উপকরণ দিয়ে অল্প সহজেই তৈরি করা যায়। চলুন দেখা যাক কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপরে তেল আর আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে এক এক করে সবগুলোকে মিশিয়ে নিলাম এবং দেখতেই পারবেন কতটা সুন্দর এবং মুচমুচে হয়। তো বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয়। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দেব। একসাথে অনেকগুলো জল দিব না, অল্প অল্প করে জল দিব আর হাত দিয়ে মেখে এখানে আমার আরও কিছু পরিমাণ জলের প্রয়োজন, তাই আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এটা খেতেও যতটা মজা, দেখতেও খুব সুন্দর। তো আমার ডোটা করা হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছুটা তেল দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এরপরে আমি এখানে যে মিষ্টি শিরাটা করব সেটা করে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। এরপরে দিয়ে দেব লবঙ্গ আর এলাচ, যাতে সুন্দর একটা স্মেল আসে। এরপরে এটাকে আমি জাল করে নিলাম। কিছু সময় জাল করার পরে দেখতেছিলাম এটা হয়েছে কিনা। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আঠালো আঠালো হচ্ছে। এ পর্যায়ে এটাকে ভালোভাবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমার সেই মিষ্টির জন্য যে ডোটা করে রেখেছিলাম সেটাকে তুলে এখন ছোট ছোট গোল গোল পিচ করে নিতে হবে। যে মিষ্টির সাইজ অনুযায়ী আমি যতটুকু পরিমাণ বানাবো ততটুকু নিয়ে নিলাম। এরপরে এটাকে গোল একটা শেপ দিব। গোল শেপ দেওয়ার পরে হালকা একটু হাত দিয়ে চাপ দিব আর আঙুল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত আঙুলটা না আটকে যায় ততক্ষণ পর্যন্ত ঘুরিয়ে নিতে হবে। এরপরে আমি আঙুলটাকে বের করে নিলাম। হয়ে গেল মিষ্টি তৈরি। এভাবে আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নিলাম। ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন। এক এক করে সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। এরপরে আমি এগুলোকে এখন গরম তেলে ভেজে নেব। এজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম হতে দিলাম। এরপরে আমি এখন এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দেব আর সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি। কিছু সময় পরে
এটাকে ভাজা হয়ে গেল এবং আমি এটাকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়েছে। এরপরে আমি সেই শিরার মধ্যে এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। সব শিরাগুলো গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে শিরাগুলো মিষ্টির মধ্যে ঢুকে যায়। দেখতেই কতটা সুন্দর লাগছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবে।